আসসালামু আলাইকুম। অসহায় এতিম মাদ্রাসার পাশে দাঁড়ালো মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। সকাল সকালে ফরিদপুর পৌঁছায় যাওয়ার পরে বাবু ভাই আমাদেরকে রিসিভ করে মাদ্রাসার কাছে নিয়ে চলে আসে। তারপরে আমরা প্রসেসিং শুরু করে দিই রান্না বাড়ার। তারপর আমরা রোস্ট গুলোকে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে মামুন ভাইরা একটু খেজুরের রস খেতে চাইছিল, বাবু ভাই খেজুরের রস নিয়ে আসার পরে খাই। ওনার খাওয়ার পরে তারপরে কি সুন্দর মাশাআল্লাহ, হুজুর খুব সুন্দর করে বাচ্চাগুলোকে গোসল করিয়ে দিচ্ছিল। তারপরে আমরা আবার রাইস পাকের ভিডিওটা নিয়ে নিই। আমাদের শফিক ভাই খুব সুন্দর করে রান্না করছিল। তারপরে আমাদের মাঝে পাঞ্জাবি ও পায়জামা বিতরণের জন্য আমাদের মামুন ভাই উদ্বোধন শুরু করে দিয়ে ওনার আবার রান্নার প্রসেসিং এ চলে যাওয়ার পরে আবার আমাদের রাজশাহী থেকে মামুন দেয়। তারপরে আবার রাজশাহী থেকে সানোয়ারও দেয়। ফরিদপুর থেকে রুবেল ভাই দেওয়ার পরে সদ্য বড় ভাই আরেকটা ফরিদপুরের উনিও দেওয়ার পর আমি রাজশাহী জেলা থেকে নাহিদ আহমেদ আমি নিজেও দিই। দেওয়ার পরে আমাদের আরো দুইটা ভাই সদ্য বড় ভাই ফরিদপুর থেকে বাবু ভাই ও কামরুল ভাই উনিরাও দেয়। তারপরে বাচ্চাগুলো জুমার নামাজে চলে যায়। জুমার নামাজ পড়ে সারিবদ্ধ হয়ে বাচ্চাগুলো আবারও মাদ্রাসার ভিতরে ফিরে আসে। হুজুর সাহেব তাদেরকে নিয়ে গোল করে রাউন্ড করে এত সুন্দর করে বাচ্চাগুলো নিয়ে প্রবেশ করছে মাদ্রাসার ভিতরে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার লাগলো। ওনারা খুব সুন্দর ভিতরে প্রবেশ করে ফেলে। এইদিকে আমাদের মামুন ভাই বাচ্চাগুলোর খাওয়ার প্রসেসিং চলছে। আলহামদুলিল্লাহ, সবাই মিলে দায়িত্ব সহকারে যে যার মতো যার যেটা কাজ সে সেটা দিচ্ছিল। কেউ ডিম দিচ্ছিল, কেউ রাইস দিচ্ছিল, কেউ রোজ দিচ্ছিল। এভাবে করে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলে কাজ করছি মাশাআল্লাহ। তারপর বাচ্চাগুলোকে সারিবদ্ধভাবে বসিয়ে আমরা তারপরে হুজুর সাহেব দোয়া শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা বাচ্চাগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসিয়ে প্রত্যেকটা বাচ্চার প্লেটে খাবার আমরা দিয়ে দিই সারিবদ্ধভাবে। আলহামদুলিল্লাহ, আবার বাচ্চাগুলো খুব মাশাআল্লাহ এত সুন্দর করে জান ভরে তৃপ্তি অনুযায়ী খাবার খাচ্ছিল। দেখে জানটা ভরে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাগুলোকে খুব সুন্দর করে সারিবদ্ধভাবে আমরা দাঁড়িয়ে একসাথে একটা ভিডিও নিয়ে নেই। এখানে কি জন্য আইছি? আমরা এতিম বাচ্চাদেরকে ভালোবাসি, যাদের মা নাই বাবা নাই, তাদের জন্য আমরা এইখানে আইছি। ওই যে একটা ছেলে দেখলাম, ওর মা বাবা কেউ নেই। বললাম যে তোমার যা লাগে তুমি হুজুরকে জানাবা, হুজুর তোমার আঙ্কেলকে জানাইলে ওইটা নগদ পাঠাই দেবো, ওই দিনই পাঠাই দেবো। পাঠাই দেওয়ার চেষ্টা করবো যদি কাছাকাছি থাকে। কথাটা বুঝছেন তো? আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা যেন এইভাবে সবসময় এতিম বাচ্চাদের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। আবারও বাচ্চাগুলোকে নিয়ে আমরা একই সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একটা শুট নিয়ে নিই ভিডিও করার পরে আমাদের শফিক ভাই কিছু বলে। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা যে কর্মটা করি আমি মনে করি যে শুধু এই দেশের না, আমরা ড্রাইভিং পেশাটা সারা বিশ্বের ভিতরে এই যে পেশাটা আমরা করি, একটা বিমান যে চালা তার সেফটি আছে, একটা বিমানের পাইলটের সেফটি আছে, কিন্তু আমাদের সেই সেফটিটা নেই। তাই এই জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এই কাজটা, যে আমরা যদি এতিমের পাশে, কারণ আল্লাহ তাআলা তো বলছে যে এতিমের পাশে যদি দাঁড়ায় তখন স্বয়ং আল্লাহ আমি তার পাশে যাই। অবশ্যই। তো এই জন্য আমরা এতিমের লোকই কাল কিয়ামতের মাঠে যাবো। এই এতিম ছাত্র আমাদের পাশে যে দাঁড়ায়, যে দুনিয়াতে আমাদের পাশে দাঁড়াইছিল, আমরা তাদের পাশে। তারপরে আমরা শফিক ভাইয়ের বক্তব্য শেষ করে আমরা ওখান থেকে বিদায় নিয়ে চলে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।